এ আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইমরাআতুন, আমার একজন স্ত্রী আছে, উহিব্বুহা, আমি তাকে বড় মহব্বত করি, আমার স্ত্রীকে আমি বড় মায়া করি, আমার স্ত্রীর কোনো দোষ আমার কাছে নাই। ওয়া কানা ওমর ইয়াকরাহুহা, আমার বাবা ওমর তাকে পছন্দ করে না। আমার বাবা ওমর তাকে দেখতে পারে না, দেখতে তো পারেই না, বরং আমাকে অর্ডার দেয়, ফাকালা লি তাল্লিকহা, আমাকে বলে, ছেলে রে, আমি বাবারে যদি পাইতে চাও, আমাকে যদি খুশি রাখতে চাও, তোমার বউকে এখনই যায়া তালাক দাও। আমি এখন কি করতে পারি? আমার স্ত্রী তো আমার কাছে ভালো, কিন্তু আমার আব্বার কাছে ভালো না। আমার আব্বা তো তাকে পছন্দ করে না, আমার আব্বা বলে তাকে তালাক দিতে, এখন কি করি? নবী বললেন, তুমি কি বেহেশত চাও না দোজখ চাও? আমি তো বেহেশত চাই। কই, যদি তুমি বেহেশতে যাইতে চাও, তোমার আব্বাকে রাজি করো। তোমার আব্বা তোমার বউ তালাক দিলে যদি তোমার বাবা রাজি হয়, তাহলে দেরি করবা না। ফাকালা তাল্লাকাহা, নবী বললেন, এখনই যায়া তোমার বিবিরে তালাক দিয়া হলেও তোমার বাবাকে রাজি করো। এটা মারহাবা কন্যা। আবার বাড়িতে যায়া ঘরে যে আছেন, বেজাল লাগাবেন না যে সাতপুরের হুজুরে ওয়াজ করছে, ঠিক নেই, ভেজাল লাগে। এটা পিতামাতার গুরুত্ব, তাদের খেদমতের গুরুত্ব, তাদের ওয়ার্ডারের গুরুত্বকে বুঝাবার জন্যই হাদিস। এ ভাইরানে আমার, আল্লাহ قال عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا إلى آخر الحديث। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ছেলেরা শুনবা, যুবকদের জন্য হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কারো যদি পিতামাতা ঘরে থাকে, রাত্রে অন্ধকারে বা দিনের যে কোনো টাইমে বাড়িতে যায়া প্রথমে মা কইয়া ডাক দেওয়া লাগবে, বাবার কাছে আগে যাওয়া লাগবে, তাদের চাহিদা মিটান লাগবে, কি প্রয়োজন খবর নেওয়া লাগবে। কই যে ছেলে বাড়িতে যায়া মার খবর নিয়া, বাবার খবর নিয়া, ঔষধ আসেনি, খাইছেননি, শরীরটা কেমন লাগে, আমি তো সারাদিন বাড়ি ছিলাম না, আপনাদের বৌমা ঠিকমতো খাওয়াইছিনি, গোসল করাইছিনি, ঔষধ দিয়া দিছিনি, কোনো অভাব আছে কিনা বলেন? বলেন তো, রাত্রিবেলায় যায় ছেলে যদি মার বাবার কাছে কৌশল বিনিময় করে, ওই পিতামাতা সন্তানের উপরে খুশি না বেজার? আরো আওয়াজ দেয়া বলেন। এই খুশি থাকা অবস্থায় মা বাপ ঘুমিয়ে গেল, আবার সকালবেলায় ঘুম থেকে জাগলো, ছেলে দৌড়ে যায় অথবা মেয়ে যায়, বললো, মা রাত কেমন গেল গো মা? ও বাবা, রাতটা কেমন গেল? কষ্ট হয়েছে কিনা? সকালে কি চান? গরম পানি দেওয়া লাগবে কিনা? অজু করছেন কিনা? কি নাস্তা খাবেন? কি প্রয়োজন? এইবার বলেন, সকালে ঘুম থেকে জাগার পরেও খুশি না বেজার? যে সন্তানের উপরে মা বাপ খুশি থাকিয়া ঘুমাইল, আবার সকাল বেলায় ঘুম থেকে জাগিয়া খুশি হয়ে গেল, ওই সন্তানের জন্য আমার আল্লাহ দুইটা জান্নাতের দরজা খুলে দেয়।
ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, আর যদি একজন রাজি হয় একটা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবেন। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। আবার কিছু সন্তান বাড়িতে যায়, ছেলে যায়, মার কাছে যায় না, বাবার কাছে যায় না, মা বাপের খবর লয় না, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে, শ্বশুর শাশুড়ি নিয়ে আনন্দ করে, মা কান্দে, বাবা কান্দে, এই কান্দতে কান্দতে মনের ব্যথা নিয়ে তাদের ঘুম এসে যায়। আবার সকালবেলায়ও মার কাছে যায় না, বাপের কাছে যায় না, তাদের প্রয়োজন কি খবর নেয় না, তাহলে সকালে ঘুম থেকে জাগিয়া তাদের মনে কষ্ট। নবী বলেন ওমান আমসা আসিয়ান লিল্লাহি মান আসবাহ আসিয়ান লিল্লাহি ফি ওয়ালাদাইহি আসবাহ লাহু বাবানে মাফতুহান মিনান নার ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। তাইলে ঘুম গেল বেজার অবস্থায়, ঘুম থেকে জাগলো বেজার অবস্থায়, সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের জন্য দুইটা জাহান্নামের দরজা খুলে দেয়। যদি একজন বেজার হয় একটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এমন সময় একটা যুবক আসছে, যুবকটা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন কানা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। যুবক এসে বলল ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা যদি জুলুম করে, কি করে? জোরে কয় না, আরো জোরে বলেন। পিতা মাতা যদি জুলুম করে তাহলে সন্তান ওই পিতা মাতার সাথে জুলুম করলে অপরাধ হবে কিনা? এই জুলুমের অর্থ হলো পিতা মাতা তার বাড়ি থেকে তাড়াইয়া দিছে, ঘর করতে দেয় না, বাড়িতে ঢুকতে দেয় না, ঘর করার টাকা দেয় না, ব্যবসা করবার চালান দেয় না, লন্ডন পাঠায় না, আমার বউরে দেখতে পারে না, আমার সাথে খায় না, আমার কথা শোনে না। এমন পিতা মাতার সাথে যদি জুলুম করা হয় তাহলে অন্যায় হবে কিনা? তখন আল্লাহর হাবিব তিনবার বলেন ওয়াইং জলামাহু ওয়াইং জলামাহু ওয়াইং জলামাহু। যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, তুমি সন্তান অন্যায় করতে পারবা না, জুলুম করতে পারবা না। পিতামাতা জুলুম করলে বিচার করার অধিকার তোমার নাই, বিচার করবে আল্লাহ। আর তুমি সন্তান পিতামাতার সাথে সৎ ব্যবহার করে যাইবা। যেই ঘরে যার মা যার বাবা, তার ঘরের মধ্যে আছে বাইতুল্লাহ। যেরকম কি আরো আসতে কর, তার ঘরের মধ্যে আছে বাইতুল্লাহ, অর্থাৎ মক্কা শরীফ তার ঘরের মধ্যে। এটা আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح متما من ولد من عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد باد ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له لكل نظرة حجة مبرورة قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب رواه مسلم মারহাবা কর আলহামদুলিল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যার ঘরে আব্বা আম্মা আছে বাড়িতে যায়া আব্বু বলে আম্মু বলে মায়া করে ডাক্তার দিয়া যখন নজর দিবে,
এই নজরটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের আমলের মধ্যে একটা কবুলি হজের সওয়াব দান করে দিবে। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি দৈনিক 100 বার তাকায় 100টা হজের সওয়াব হবে কিনা? ক্বালা নাআম। নবীজি বললেন, হ্যাঁ। আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আল্লাহ অতি মহান, অতি পুত পবিত্র। 100 বার কেন, তুমি যতবার পিতা মাতার প্রতি মায়া নজর দিবে ততগুলি হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। নজরের অর্থ কি? নজরের অর্থটা অনেকে জানি না। মায় পায়খানা করিয়া একটা বিছনা ভরে রাখছে, কাপড় চোপড় না পাক, আপনি যাইয়া দরজা মার দিকে সে রয়েছে, আরে বাবার দিকে তাকিয়ে রয়েছে। এই নজর না। এই নজরের অর্থ হল, বাবা ভাত খাইছিননি, শরীরটা কেমন লাগে, ট্যাবলেট খাইছিননি, বাবা দেন আপনার টুপিটা ধুইয়া দেন, আপনার জামাটা ধুইয়া দেন, মোজগুলি ছোট করে দেই, বাবা এই নেন আপনাকে একটু ব্রাশ করে দেই, বাবা চলেন আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাই। ও মা, কি খাইতে মনে চায়, ভাতখানা তৈয়ার করে খানার মুখে দিলেন, একটা আঙ্গুর দিলেন, একটা খেজুর দিলেন, একটা ট্যাবলেট খাওয়াইয়া দিলেন। এটা দয়া। এইভাবে আপনি যতবার দয়া দেখাবেন ততগুলি হজের সওয়াব আমার আল্লাহ আপনাকে দান করে দিবে। আপনি মায় বাবায় জীবিত, আপনি খবর নেন না, খবর নেন না। আবার মারা গেলে বলে, বাবার মেজদানি খাবানের গরুটা আমি দিব। বলেনি এরে বেবি, মৃত্যুর পরে 10টা 20টা গরু খাওয়ালে তো হবে না। জিন্দা থাকা অবস্থার মা বাবা বলে কাছে যায় যদি 10 টাকার প্যারাসিটামল কিনে খাওয়ান, আপনি যদি 1 পাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে দেন, আপনি যদি বাবার মুখে যদি চাহিদা মতো একটা আপেল কিনে দেন, এই আপেল না খাওয়াইলে যা হবে, একটা ট্যাবলেট কিনে দিলে যা হবে, মৃত্যুর পর আপনি 10টা গরু খাওয়াতে পারবেন, সওয়াব হবে ঠিক। তবে একটা আঙ্গুরে জীবিত অবস্থায় খাওয়াইলে যা হবে, মৃত্যুর পরে 20টা গরু খাওয়াইলেও তা হবে না। এটা চিল্লে এখন না মারহাবা, আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার আল্লাহর হাবিব জিআরানা নামক একটা জায়গা মক্কা শরীফ, ওই জায়গাটা একটা মসজিদ আছে। ওই মসজিদে ইহরাম করলে উমরা করা যায়, এটা মিকাত। আমিও গেছি 2016 সালে জায়গাটা দেখার জন্য, দেখে আসছি। সেখানে ইহরাম করে একটা উমরাও করছি। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আর দোয়া করি আল্লাহ সবাইকে যেন মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করে। এই জায়গা নামক জায়গায় আল্লাহর হাবিব সাহাবীদের মধ্যে নিজের হাতে গোস্ত কেটে কেটে ভাগ করে দেন। গোস্ত নিজের হাতে কাইটা ভাগ করে দেন। এই যে আকবালাতে মারাআতু হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় একটা মহিলা আল্লাহর হাবিবের কাছে আসিয়া দাঁড়াইয়া যায়। নবীজি মাংস কাটা বন্ধ করে নজর দিয়ে দেখে মহিলা এমন কাছাকাছি হয়ে গেলেন, নবীর সাথে লেগে দাঁড়িয়ে গেলেন। নবী তাড়াতাড়ি মাংস কাটা বন্ধ করে দিয়া ওই মহিলার জন্য নবীর চাদর মোবারক সুন্দর করে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ কন্যা। ফাবাসাতাল্লাহা রিদাআহু,
নবীজি চাদর মোবারক বিছাইয়া দিলেন। ফাজালাসাত আলাইহি, মহিলা চাদরের মধ্যে বসে গেলেন। হযরত তোফায়েল রাদিয়াল্লাহু, তিনি বলেন, কুলতু মান হিয়া, এ মহিলাটাকে, এত বড় স্পর্ধা, আল্লাহর হাবিবের চাদর মোবারকের মধ্যে বসে যায়। উপস্থিত সাহাবীরা বলেন, ক্বালু হিয়া উম্মুহুল্লাতী আরদাআতুহু, এ মহিলা যে নবীর আব্বা, দেখে না শিশুকালে মা হারালেন। আরবের প্রথা অনুযায়ী যেই দুধমা হালিমা রাদিয়াল্লাহু দুধ পান করলেন, নবীজির ওই দুধমা হালিমা নবীর কাছে আসছে। ওই দুধমা হালিমার সম্মানার্থে নবীজির চাদর মোবারক বিছায়া দিছে। একদিন আমার এলাকায় একজনে কয়, হুজুর আমার আব্বা খুব অসুস্থ, ঘরেতে লড়তে পারে না, কখন জানি কি হয়, আপনাকে একটু যাইতে বলছে, আর আব্বা একটু তওবা করবে। কি করবে? একটু তওবা করবে, একটু তওবা করাবে। আমি গেলাম। তা আমি যাইয়া দেখি ওই রুমটায় ঢুকার সাথে সাথে আমার জন্য বমি আসতেছে, এত দুর্গন্ধ। আর পোশাকগুলি, বিছানাগুলি এত নিকৃষ্ট, দুর্গন্ধে টিকা যায় না, এত নোংরা। এরপরে আমি ওনাকে তওবা করাইলাম, দোয়া খায়ের করলাম, বললাম যে আপনি যেই রুমে থাকেন আমাকে একটু ওই রুমে নিয়ে যান। নিয়ে গেল। যে দেখি রুমটা খুব হাইফাই, খুব সুবাস, পরশের কাপড়, খাট, পালং, সোফা, কত চমৎকার। এবার আমি বললাম, আপনার বাবা রুমে যাওয়া যায় না দুর্গন্ধে, বাবার পোশাক এত খারাপ, বিছানা এত খারাপ, তারপরে তোষক এত নোংরা, চাদরটা এত নোংরা, দুর্গন্ধে থাকা যায় না। আর আপনার রুমে এত সুবাস, এত সুন্দর পোশাকাদি, আপনি কেমন ছেলে হলেন? আপনার বাবার রুমটা পরিষ্কার করেন না কেন? এত বুড়া মানুষ, এটাকে কি এত আলিশান কিছু লাগেনি? একটু নাউজুবিল্লাহ কর না। কত বড় নিকৃষ্ট ছেলে হলে, কত বড় নিকৃষ্ট নজর হলে সে এই কথা বলতে পারে। অথচ বাবার বিছানা হবে উত্তম, বাবার পরশের কাপড় চাদরটা থাকবে উত্তম, বাবার রুমটা থাকবে সুবাস সুঘ্রাণ। কিন্তু সেটা না করে নিজের রুমটাকে সাজিয়ে রাখে। পিতা মাতা কি অবস্থা সেই দিকে কোনো কেয়ার নাই, কোনো খবর নাই, খোঁজ নাই। একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে খন না নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস শুনাই। قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله تعالى منها ما شاء إلا عقوق الوالدين। সমস্ত গুনাহ ওই দরজাটা দিয়ে একেবারে সেরেছে পূর্ব দিকে এলাকার ভারত পর্যন্ত চায়। হায় অ্যাম্বুলেন্স খিতাও শুনতে নাইছেন, কিতা শুনতে নাইছেন। তামসা করতে করতেই তো জীবনটা কাটাইলাম। তামসার ওয়াজই তো এখন শুনি, হাকিকত ওয়াজের তো দাম নাই, কোরআন হাদিসের তো দাম নাই, আলেম ওলামার দাম নাই, আছে এখন ভাইরালের দাম, ভাইরালের দাম, ভাইরালের দাম। কি কথা ঠিক না? নবীজি ইরশাদ করেন, যে কোনো গুনাহ আল্লাহ যেটা ইচ্ছা করে ক্ষমা করে দেন, সবগুলি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন যেটা মনে চায়। আল্লাহ যা চান ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ইল্লা উকুকাল ওয়ালিদাইন, পিতা মাতার নফরমানকে আল্লাহ ক্ষমা করবে না, তওবা করলেও মাফ করবে না।
যারা গীবত করে আল্লাহ তাকে মাফ করবে না, যারা সুদখোর তাকে আল্লাহ মাফ করবে না, যারা ঘুষখোর তাকে আল্লাহ মাফ করবে না, যারা ছগলখোর তাকে আল্লাহ মাফ করবে না, যারা অহংকারী তাকে আল্লাহ মাফ করবে না, যারা পরের হক খায় তাকে আল্লাহ ক্ষমা করবে না, যারা ওজনের মধ্যে কম দেয় লওয়ার সময় বেশি লয় আল্লাহ তাকে ক্ষমা করবে না, আল্লাহ তাকে মাফ করবে না। বন্ধুরা রে আমার, আমাদের হায়াত বাড়ুক, আমাদের রিজিক বাড়ুক, এটা আমরা চাই কি? চাই না। জোরে বলেন চান? আমাদের হায়াত বাড়ুক এটা চান, আমাদের রিজিকে বরকত হোক এটা চান। একটু কারা কারা চান হাত তুলে দেখাবেন? অনেকে মনে করে বাপেরে খাওয়াইলে মারে খাওয়াইলে কমিয়ে যাবে, ঠিক না? এক খেদমত করলে কমিয়ে যাবে, কিন্তু নবীজি বলেন না, যে সন্তান তার পিতামাতার সাথে সৎ আচরণ করবে, যে সন্তান মা বাবার খানা পিনার খবর নিবে, আর আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করবে, আত্মীয় স্বজন আসলে মনের আনন্দে মেহমানদারি করে খাওয়াবে, ইজ্জত দিবে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিবে এবং তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। তার রিজিকের অভাব হবে না, তার হায়াতের বরকত আল্লাহ বাড়াইয়া দিবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। এ বন্ধুরা রে আমার, পিতামাতা কেমন নেয়ামত। আজকাল অনেক সন্তান আছে মা বাপরে গালি দেয়, আসেনি? চিল্লিয়া বলেন আছে কি না? আবার অনেকগুলি মহিলা আছে, অনেক পুরুষ আছে হ্যাঁ শ্বশুর শাশুড়ির ইজ্জত করে। আবার এই পুরুষের স্ত্রী তার শ্বশুর শাশুড়ির শ্যামাও দেখতে পারে। কথা ঠিক না? মনে করেন আপনি বিয়ে করছেন, আপনার শ্বশুরের খুব ইজ্জত করছেন, আপনার শাশুড়ির খুব ইজ্জত করছেন, আপনার বউ খুব খুশি, হ্যাঁ আমার স্বামী আমার আব্বারে খুব দাম দেয়, আমার মারে খুব দাম দেয়, কিন্তু আবার আমনের মারে আমনের বাপেরে আমনের বউ দেখতে পারে না, কিন্তু আমনের বউ তো শ্বশুর শাশুড়ি, তো বোর শ্বশুর শাশুড়ি বোর কাছে ভালো লাগে না, আর স্বামীর শ্বশুর শাশুড়ি সে মাইনা না ইজ্জত করে। এই হলো আমাদের সমাজ। আবার কিছু মহিলা আছে মেহমান ভাগ করে, অন্য দেশ নাই, মেহমান ভাগ করে। স্বামীর দিকের মেহমান হলে একরকম নজর, মহিলার দিকের মেহমান হলে আরেক রকম নজর, ঠিক নি? আরেক রকম নজর। স্বামীর দিকের মেহমান স্বামীর ভাই বোন, বোন বাগিনা, স্বামীর খালা, স্বামীর ফুফা ফুফি, ঠিক কিনা? এগুলো তো স্বামীর আত্মীয়, স্বামীর দিকের আত্মীয়। তাই স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর বাগিনা বাগনি, স্বামীর ফুফা ফুফি, খালা খালু, এরা যদি আসে মহিলা এক বেলা খাওয়ায় আর এক বেলার সময় মুখটা কালা হয়ে যায়। কথা ঠিক না? কয় কি দিয়া রান্নাম, আমি কি বান্দিনি কোনো, আমি কত রান্না বান্না করিয়া খাওয়াইয়াম পারতাম না, গরম মাছ নাই, গোস নাই, তেল নাই, লবণ নাই, মরিচ নাই। কি কথা ঠিক না? কত অজুহাত মহিলার কাছে। আবার মহিলার মা, মহিলার বাবা, মহিলার ভাই বোন, মহিলার আত্মীয় স্বজন, এরা মহিলার দিকের মেহমান। মহিলার মা বাপ, মহিলার ভাই বোন যদি আসে, মহিলা কলজাটা অজানো কাটিয়া খাওয়াইয়া দিতে চায়। আবার স্বামীরে তেল মাখে, আর আব্বাই আইসে আর মায়ে আইসে, এরা কি প্রতিদিন আইবনি কোনো? একটু বাজারে যান, উলা যান, সকালে যান, একটু যান যাই একটু ভালো আছে একটা বোয়াল মাছ আনেন, তারপরে দেশি মুরগা কিনে আনেন, একটু তেল লাগবে, এটা লাগবে, এটা লাগবে, পিঠা খাওয়াই তৈব। আরে স্বামীর তেল মাইখা বাজারে বাড়িয়া মা বাহেরে খাওয়ায়, আর স্বামীর বাপের খানা আর স্বামীর মায়ের খানার সময় এই মহিলাই জানে না।
কথা ঠিক না? এটা লইই তো দুনিয়াতে অশান্তি, এটা লইই তো অশান্তি। আবার কিছু কিছু বুড়া মহিলা আছে, পুত্রি বিয়া করাইলে বউগা দেখতে পারে না। কথা ঠিক কিনা? বউগা দেখতে পারে না। বউ ভালো কথা গেলেও শাশুড়ির কাছে ভালো না, ঠিক কিনা? মাইয়াই যদি অন্যায় করে মাইনা নেয়, বউ যদি একটু অন্যায় করে শাশুড়ির কলজা ফাটি যায়। কি কথা ঠিক কিনা? ফাইটতে যাই গিয়া। আমি নিজে দেখছি কোনো এক জায়গায় ছেলের বউ ছেলের কাছে ফোন দিছে। ছেলে দূরে চাকরি করে, ছেলের লোকে ফোনে কথা বলতেছে, দৌড় দিয়া দেখাই কানের টানে হাতের থেকে মোবাইলটা টান দিয়া, তুই আমার ফোলার লোকে কি এর কথা কস? আমার ফোলার সাথে তোর এত কথা কিসের? টান দিয়া মোবাইলটা নিয়ে যায়। তো বুকে আমি বোকাল্লা চাই রয়েছি, আম্মাই মোবাইলটা লইয়া গেল। আঙ্কেল কান্দে, কি করে? কান্দে। আবার কিছুক্ষণ পরে আর মাইয়া বিয়ে দিছে, জামাই চিটাগাং থাকে, জামাই ফোন দিছে, জামাই ফোন দিয়ে অমুকে কই, আর শাশুড়ি ফোনটা ধরিয়া দৌড়িয়া ফোনটা লিয়ে যায়, মাইয়ারে বলায়, এই মাইয়া তুই কই গেছো তাড়াতাড়ি আয়, তো জামাই ফোন দিচ্ছে, ধর তাড়াতাড়ি কথা। জামাই ফোন দিলে মাইয়ারে ফোনটা নিয়ে আগেয়া দেয়, আর হুতে ফোন দিলে আর বোন কানের তার টান দিয়া মোবাইলটা লইয়া যায়। এই শাশুড়ি আর এই বউ জীবনও এক জায়গায় খাইতে পারতো না। কি ভাই, কথা ঠিক কিনা বলেন? কিছু মুরব্বী মহিলা আছে খাসলতের দোষে বউকে কামাই খাইতে পারে না, আর কিছু বউ আছে খাসলতের দোষে শাশুড়ির মন পায় না। একটা কিচ্ছা দেয় কইতাম, হ্যাঁ কৌকা মাশাআল্লাহ। এক জায়গা শাশুড়ি আর বউ ঝগড়া লাগছে। তো বউকে তো ফ্যাট বড়, জোয়ান মানুষ, খায় বেশি, আর শাশুড়ি বুড়া, এত খায় কম। তো বউ একটু বেশি খাইছে, আর ওর শাশুড়ি এতগুলি ভাত গেল, এতগুলি তরকারি গেল। তো বউগা ছায়া রয়েছে, কিচ্ছু কয় না। আমার শাশুড়ি কয়, এটা ঝোলা বড়, এটা খায় গে তুলি, পাতিলার ভাত শেষ, এটা না অসুবিধা কর না। তো অনেক বউ আর রাগ করিয়া পরে ভাত খায় না। পরে ভাতটা ট্রান্সফার কয় যে আমি আগে খাইতাম না, আগে শাশুড়ি খাক, দেই কতগুণ খায়। তখন যে দেয় শাশুড়ি খাইছে, যে দেয় পাতিলের মধ্যে তরকারিও নাই, ভাতও নাই। অনেক যে আম্মা আপনার না কিছু নাই বলে বেশি খাই, আর ফ্যাট বড়, আজকের দিন খাইছে কি, আজকের দিন খাইছে কি, বুঝলেনি? অনেক দেখা যায় ফ্যাট আপনার ডানা। অনেক শাশুড়ি কয় বউ বেশি খায়, বউ কয় শাশুড়ি বেশি খায়। এইবার শাশুড়িও রাগ করিয়া খায় না, বউও রাগ করিয়া খায় না। 3 দিন গেছি গিয়া, কয়দিন? 3 দিন গেছি গিয়া, খায় না। এইবার 3 দিন পরে দনোজনেরই তো ফেটে খিদা খান করতে আছে। তো বাট্টাত রাইন্দা দিছে, তরু তরকারি রাইন্দা দিছে, পাক করি দিছে। এখন বউ গেছে গোসল করতে, তাই ফুসকুনিতে যায়, ঘাটলা আছে গোসল করতে। তাই শাশুড়ি এই রুমও চায়, সেই রুমও চায়, বউ নাই। তো যাক, এই যে 3 দিন ভাত খাই না, বউটা যেমন গরম নাই, তো এই ফাঁকিটা চুরি করে 2টা ভাত খাইয়ালে বউ যেন না দেখে। তো ভাত লইছে, ফাতিলা ইয়ার ফেলেটো ভাত নিছে, ভাত লই এখন খাইব। হঠাৎ চিন্তা করে, বউ যদি ঘাটলার থেকে গোসল করি আইয়া ঘরে ঢুকিয়া দেয় ভাত খাইতেছি, তাহলে তো একটা গোমর ফাঁক হয়ে যাইব। তো এই জন্য শাশুড়ি ভাত লইয়া চিন্তা করে কই যাইব। এখন তাড়াতাড়ি বাড়ির কিনারে একটা পাট ক্ষেত, বাড়ির পাশে কি একটা পাট ক্ষেত, ওই পাট খেতে যেয়ে বইয়া ফ্যাট ক্ষেতের মাঝখানে ভাত খাইতে আসে। বউ গোসল করিয়া আইসে, বউরও খিদা লাগছে, 3 দিন ভাত খায় না। বউ এই রমো চায়, সেই রমো চায়, শাশুড়িরে দেখে না। এবার বউ কয়, তাহলে আমিও চুরি করে 2টা ভাত খাইয়া লই, শাশুড়ি যে না দেখে। এখন বউও ভাত লইছে খাইব, এমন সময় বউ চিন্তা করে, শাশুড়ি যদি হুক করিয়া এখন আনতে দেখে লায়, তত আমারও ইজ্জত যাইব। তো এখন বউও ভাত গুলিয়া পাট খেতে গেছে। পাট খেতে শাশুড়ি ভাত খেতে আছে। অনেক বউটা কি চালা, অনেক কয়, আম্মা গো, আমরা যে 3 দিন ভাত খান না, 1 প্লেট ভাত আমি ফেট বলবো নি। এই জন্য আরো 1 প্লেট ভাত আমরা লই আইছি। ওর শাশুড়ি
দেখছেন, আমি খালিয়ে না বউটার লোকে রাগ করলাম, যে বউ আমার জন্য পাট খেতে পর্যন্ত বাড়াবাত নিয়ে আসছে, আমার বললাম বালা বউ আর আসেনি দিনে। আরে বউরা এরকম চালাকি জানুন লাগে, এই চালাকি করলে শাশুড়ির মন পায়। কি কথাটি কিনা? আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ বুঝদান করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন।